শিশু খাদ্যের অধিক দামে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। ভালো খাবার তো দূরের কথা, সামান্য পাউডার দুধ খাওয়াতেও হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের। বিশেষজ্ঞরা বলছেন, শিশু খাদ্যের দাম সকলের আওতায় আনতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। এ নিয়ে আরও জানাচ্ছে মোহাম্মদ রায়হান বিন আশরাফ আলিফ। নিত্যপণ্যের অসহনীয় দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু খাদ্যের দাম। এখন যেন আয় ব্যয়ের হিসাব মিলছে না মধ্যবিত্তদের। শিশু খাদ্যের অধিক দামের কারণে মধ্যবিত্তদের জীবন হয়ে উঠেছে হাহাকারপূর্ণ। দাম বেড়েছে পাউডার দুধ, সেরেলাক্সের মতো শিশু খাদ্যের, যার কারণে সন্তানদের পুষ্টির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে অনেক পরিবারই। খাওয়ালে শিক্ষার পরে বাচ্চা খাওয়াবার পারি না, তাও কষ্ট মষ্ট করে আনি 400 টাকা 180 টাকা দুধ আনি। দাম বেশি দামই না, কম দামের দানি আইনা খাওয়াইতাছি। প্রতিনিয়ত যেভাবে শিশু খাদ্যের দাম বাড়ছে, এভাবে চলতে থাকলে না খাইয়েই রাখতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ঘরের সন্তানদের। দোকান মালিকরা বলছে, এই সকল পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে বেচা কিনা আগের থেকে কমে গেছে। বাংলাদেশে তো হচ্ছে একবার যদি দাম বাড়ায় ওই ক্ষেত্রে কমের কোনো সুযোগ নেই। ক্রেতারা কি সন্তোষজনক মনোভাব প্রকাশ করতেছে? না, ক্রেতারা সন্তোষ না, দায়ে পড়ে বা সন্তান আসিবে তারা কিনতে হইতেছে। বেশিও কম হোক বা সাপ্লাই না থাকলে কিছু করার নাই, হয়তো কনভার্ট করে অন্য কোম্পানিটা নিচ্ছে, বাট খাওয়াতে তো হবেই, তাই না? এটা তো কোম্পানিগুলো যে বাচ্চাদের খাদ্য দ্বিগুণ বৃদ্ধি করছে, এই বৃদ্ধির কারণে দোকানদারের সেল কম না, শুধু যারা ক্রেতা তাদেরও খুব অসুবিধা হচ্ছে। গরিব দুঃখী বাচ্চারা দুধ খাওয়াতে পারছে না কিনা। বৃদ্ধি তো আজকে হয় না, বৃদ্ধি ওরা আগে থেকেই করছে এবং ওদের নির্ধারণের উপরেই দোকানদাররা বিক্রি করতে হয়। এমন অবস্থায় সিন্ডিকেট নিয়ন্ত্রণে নজরদারি আরো বাড়ানোর পাশাপাশি অন্তত যেন শিশু খাদ্যের মূল্য হ্রাস করার জন্য পদক্ষেপ নেওয়া হয়। এখন আয় দিয়ে অনেক পরিবারই ব্যয় নির্বাহ করতে পারছে না। তো যখন পরিবারের ব্যয় সকল সদস্যদের যে প্রয়োজনগুলো, যে চাহিদাগুলো পূরণ করতে গিয়ে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে যখন হিমশিম খেতে হয়, বাজারের পরিস্থিতির সাথে যখন সে পেরে উঠছে না তার আয় দিয়ে, তখন শিশু খাদ্য অথবা শিশুদের উপরে পরিবারের ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে যে অধিক গুরুত্ব দেওয়া, বিশেষ করে শিশুর চিকিৎসা অথবা তার যে প্রয়োজনীয় খাদ্যগুলো ক্রয় করা, সেটি নিশ্চিত করা, এই জায়গাতে অনেক পরিবারই সেই শিশুর চাহিদা পূরণ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে শিশু খাদ্যের বা খাবারের দাম বাড়ছে কেন? আমাদের এখানে যেটি বাস্তবতা দাঁড়াচ্ছে যে আসলে কিছু আছে যে বৈশ্বিক বাস্তবতা, সেই বাস্তবতায়ও কিন্তু কিছু দাম বাড়ে, কিন্তু আমাদের এখানে শিশু খাদ্যের যারা সরবরাহকারী এবং যারা উৎপাদন করছে তারা কিন্তু বিভিন্ন সময় এই বৈশ্বিক কারণগুলোকে মূল কারণ দেখে নিজেরাই দাম বাড়ায়। এইটা এক ধরনের বাস্তবতা। এখন সেই বাস্তবতাকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ, রাষ্ট্র বা সরকারের কাজ হলো যাতে কেউ দাম নিজের থেকে দাম বাড়িয়ে শিশু বা অন্য যে কোনো মানুষের জন্য যাতে কোনো ভোগান্তি সৃষ্টি করতে না পারে, সেটিকে নিয়ন্ত্রণ করা। এর সাথে যেটি যুক্ত বা আমরা খুব জোরালোভাবে প্রত্যাশা করি, সেটি হচ্ছে শিশু খাদ্যের ব্যাপারে রাষ্ট্রের ভর্তুকিটা বাড়ানো। ভুক্ত অধিকারের মনিটরিং এর পাশাপাশি সকলের সচেতনতায় পারে এই সকল পণ্যের মূল্য সকলের আয়ত্তায় আনতে। একটি নবজাতক শিশু অন্য আর 8-10 জন শিশুর মতো খাদ্য গ্রহণ করতে পারে না। তার খাদ্যাভ্যাসের তালিকায় রয়েছে মাতৃদুগ্ধ কিংবা বাজারে বিক্রয়কৃত নানা ধরনের শিশু খাদ্য। তবে এই সকল খাদ্যের দাম দিন দিন চলে যাচ্ছে মধ্যবিত্তদের নাগালের বাইরে। এই সকল পণ্য সকলের আয়ত্তায় আনতে প্রশাসনের নজরদারির কোনো বিকল্প নেই। মোহাম্মদ রায়হান বিন আশরাফ আলিফ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।